মাত্র 2 কাপ দুধ এবং সেমাই দিয়ে প্রচণ্ড এই গরমে তৈরি করে নিন দারুণ মজাদার এই ডেজার্টটি। আমাদের ঘরে সেমাই খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না, তখন দেখা যায় এই সেমাইগুলো থেকে থেকে নষ্ট হয়ে যায়। আর সেমাই নষ্ট করতে হবে না, এই সেমাই দিয়েই কিন্তু আপনারা প্রচণ্ড গরমে তৈরি করে নিতে পারবেন দারুণ মজাদার এই ডেজার্টটি। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম করছি। তো আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে দুধ এবং সেমাই দিয়ে তৈরি দারুণ মজাদার এই ডেজার্টটি। আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এই ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি, এতে করে ক্যারামেলটা অনেক সুন্দর হবে। এখন আমি এই চিনিটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ক্যারামেল করে নেব। দেখা যায় অনেকেই এই ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি করতে পারে না, তারা ক্যারামেল তৈরি করলে ক্যারামেলের অনেক বেশি কালার চলে আসে, এর ফলে ক্যারামেলটা খেতে তিতা লাগে। তো সুন্দর ক্যারামেল তৈরির একটা টিপস হচ্ছে, যখন দেখবেন ক্যারামেলের কালার আসতে শুরু করবে সেই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দেবেন। লো করেই নাড়াচাড়া করে দেখবেন ক্যারামেলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো আমার ক্যারামেলও কালার চলে এসেছে, আমি এই পর্যায়ে ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নেব এবং যেই বাটিতে এই ডেজার্টটি সেট করব সেই বাটিতে এই সম্পূর্ণ ক্যারামেলটুকু দিয়ে দিচ্ছি। এখন এই বাটিটাকে চারদিকে স্প্রেড করে দিচ্ছি, এতে করে এই ক্যারামেলটা সব দিকে জমাট বাড়তে সাহায্য করবে। আর এই কাজটা কিন্তু অতি দ্রুত করতে হবে, কারণ ক্যারামেল কিন্তু অনেক তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। এখন এই ক্যারামেলটাকে সেট হওয়ার জন্য আমি এইভাবেই কিছুক্ষণ রেখে দিব। এরপর চুলায় অন্য একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন। এখন আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপের মতো লাচ্চা সেমাই। আপনারা চাইলে লাচ্চা সেমাইয়ের পরিবর্তে লাল সেমাইটাও ইউজ করতে পারবেন। এখন এই সেমাইটাকে আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। আর সেমাইটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে, খুব বেশি আঁচে সেমাইটা ভাজা যাবে না, এতে করে সেমাইটা পুড়ে যাবে এবং ডেজার্টের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সেমাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে সেমাইগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে, কারণ ফ্রিজের ডিম দিয়ে এই ডেজার্ট কখনোই ভালো হবে না। এখন এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই ডিম এবং চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, যেই পর্যন্ত চিনির দানাগুলো ভালোভাবে না গলে যায়। তো এই ফেটানোর কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে ডিম এবং চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া ঘন লিকুইড দুধ 2 কাপ পরিমাণ। এখন এই দুধটাকেও আমি ডিম এবং চিনির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি আবারও বলছি, এই মিক্স করার কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন। তো আমি দুধটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে, এতে করে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। দেখুন আগে থেকেই যে আমি ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম সেই ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ দুধটুকুই ছেঁকে নেব। আর অবশ্যই এই ছেঁকে নেওয়ার কাজটা করতে চেষ্টা করবেন, এতে করে এখানে যদি কোনো লাম্পস থেকে থাকে সেই লাম্পসটা সহজেই কিন্তু ফেলে দেওয়া যাবে। এরপর আগে থেকেই যে সেমাইগুলো ভেজে রেখেছিলাম সেই সম্পূর্ণ সেমাইটুকুই এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইটুকু দিয়ে দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে সম্পূর্ণ সেমাইটা একটু নেড়ে দিচ্ছি, এতে করে সেমাইগুলো এক জায়গায় জমাট বেঁধে থাকবে না, সব জায়গায় সুন্দরভাবে সেট হতে পারবে। এখন এই বাটিটাকে আমি সরিয়ে নিচ্ছি। চুলায় আগে থেকেই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ডেজার্টের বাটিটা। এখন এই ডেজার্টের বাটিটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্যানের যে ঢাকনাটা আছে সেই ঢাকনা দিয়েও ঢেকে দিচ্ছি, এতে করে বাষ্প বাইরে বের হবে না। এখন এই ডেজার্টটা আমি এখানে 30 মিনিটের মতো রান্না করে নেব।
30 মিনিট পর এই ডেজার্টটা চেক করে নিচ্ছি যে ডেজার্টটা ভালোভাবে হয়েছে কিনা। তো দেখুন আমার টুথপিকটা কিন্তু একেবারেই ক্লিয়ার বের হয়েছে, তার মানে ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডেজার্টটা আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে সেট করে নেব। 1 ঘন্টা পর আমি ডেজার্টটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে এই ডেজার্টটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি এই ডেজার্টটা মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ডেজার্টটার লুক ঠিক কতটা বেশি পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে এই ডেজার্টটা কেটে একেবারে সামনে থেকে দেখিয়েও দিচ্ছি। দেখুন কতটা বেশি পারফেক্ট হয়েছে এই ডেজার্টটার লুকটা। তো আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।